আজ পুরো বিশ্বে হিন্দু ধর্মের প্রভাব জঙ্গলের আগুনের মতো ছড়াচ্ছে, আর এর সবথেকে বড় অবদান ইসকনের। আজকাল বিদেশিরা অন্য ধার্মিক সংস্থার সাথে যুক্ত হচ্ছে। সবথেকে বেশি ইসকনই বিদেশে হিন্দু ধর্মের প্রচার করছে, এবং ইসকন আজও ধর্ম প্রসারের ক্ষেত্রে সব সংস্থাগুলিকে ছাড়িয়ে গিয়েছে। বলা হয় সফলতার পেছনে আলোচনাও হয়, কারণ অসফল লোকেরা সবসময় সফল লোকেদের আলোচনা করেন। আজ পুরো দুনিয়ায় ইসকনের হাজারো ভব্য হিন্দু মন্দির রয়েছে, এবং কিছু মন্দির বর্তমানেও নির্মাণ করা হচ্ছে। বিশ্বজুড়ে বাড়তে থাকা হিন্দু ধর্মের লোকপ্রিয়তা দেখে লোকেরা সময় সময় ইসকন এবং ইসকনে থাকা প্রভুদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো ইসকন কি এবং ইসকন হিন্দু ধর্মের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন। তার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই ইসকনের একজন প্রভু আশিস অরোরা, যাকে আমরা সকলে অমুক লীলা প্রভু নামে চিনি। বলা হয়ে থাকে স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এমনই কিন্তু 2-4টে ভিডিও ক্লিপ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের প্রবাদকে উনি শ্রদ্ধা সহকারে লোকেদের সামনে তুলে ধরেছিলেন। তো সোশ্যাল মিডিয়ায় কিছু অসৎ প্রকৃতির মূর্খ মানুষেরা ইউটিউব ব্যবসায়ী এবং মিডিয়া চ্যানেলে একটি কাটিং ভিডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে। অমুক লীলাপ্রভুর এই কথাগুলিকে বুঝতে হলে যথার্থ জ্ঞান থাকা প্রয়োজন। আজ পুরো বিশ্বে ইসকন এবং হিন্দু ধর্ম যেভাবে প্রসার হচ্ছে তা শুধুমাত্র ইসকনের প্রভুদের জন্যই। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকুন এবং সর্বদাই সত্যের সাথে থাকুন। কারণ আজ পুরো বিশ্বে ইসকনের লোকপ্রিয়তাকে দেখে সময় সময়ের লোকেরা ইসকনের উপরে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করেন। কিছু লোকেরা তো আবার এমনটাও বলেন ইসকন নাকি বিদেশি সংস্থা, ইসকন ভারতের টাকা আমেরিকাতে পাঠাচ্ছে। তো চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই জানবো এবং জানাবো হাজারো লাখো বিদেশি নাগরিক কিভাবে ইসকনের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাহলে বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু বার্তা, আমি আকাশ আপনাদের সাথে। আজ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব কিংবা ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে যখন হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করতে থাকা বিদেশিদের দেখি, তখন সত্যি গর্বে বুকটা ভরে যায়। কৃষ্ণ নাম সংকীর্তন করতে থাকা ইনারা ইসকন মন্দিরের সাথে যুক্ত আছেন। আপনাদের বলে দিই, বর্তমান সময়ে ইসকন শ্রীকৃষ্ণ ভক্তির একটি বড় সংগঠন। ইসকন হরে কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত। আজ ইসকনের সাথে যুক্ত লোকেরা দুনিয়া জুড়েই রয়েছে। প্রায় প্রত্যেক বড় শহরেই ইসকনের মন্দির রয়েছে। এবার প্রশ্ন উঠে, দুনিয়া জুড়ে ইসকনই বা কেন এতটা জনপ্রিয়? কেনই বা বড় বড় শিল্পপতি থেকে শুরু করে সেলিব্রিটি ইসকনের সঙ্গে যুক্ত হচ্ছেন? তো বন্ধুরা, এর সব থেকে বড় কারণ হচ্ছে ভগবদ গীতা। হ্যাঁ, ভগবদ গীতায় এমন একটি গ্রন্থ যেখানে জীবনের সমাধান রয়েছে। এছাড়াও ভক্তিবেদন তরশীল স্বামী প্রভুপাদের কঠিন কাজ ইসকনের লোকপ্রিয়তার বড় কারণ। আজকাল দুনিয়া জুড়ে শ্রীকৃষ্ণ উপাসনার কেন্দ্রস্থল এবং অনেক মন্দির রয়েছে। এছাড়াও অনেক সংস্থা রয়েছে যারা সারা পৃথিবী জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং গীতার বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যে সময়ে দুনিয়ার অন্য লোকেরা হিন্দু ধর্মের সাথে পরিচিত ছিলেন না, সেই সময় ইসকনই সারা পৃথিবীতে কৃষ্ণ নাম ছড়িয়েছেন। স্বামী শ্রীল প্রভুপাদ এমন একজন সাধু ছিলেন যিনি ইসকনের স্থাপনা করে লোকেদের মাঝে কৃষ্ণ ভক্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন। ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসেস, যার বাংলায় অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। শ্রীল প্রভুপাদজি যখন 1966 সালে নিউ ইয়র্ক থেকে এর সূচনা করেছিলেন, সেই সময় তার সাথে কেবল কয়েকজন লোকই ছিলেন এবং তাকে সেখানে নিচু বলে মনে করা হতো। লোক তাকে হিপ নামে জানত। ভিপি লোকেরা সেখানে পূর্ণরূপে ভৌতিকবাদী জীবনযাপন করছিল। সেই সব লোকেদের জীবন পুরোপুরিভাবে মদ, গাঁজা এবং ব্যভিচারে ভরা ছিল। কিন্তু প্রভুপাদজি তাদের জীবন পুরোপুরিভাবে বদলে দিয়েছিলেন। এই সব লোকের আধ্যাত্মিক জীবনযাপন শুরু করে এবং এর প্রভাব এতটাই পড়ে যে অন্যান্য লোকেরাও ইসকনের সঙ্গে যুক্ত হতে থাকেন। আজ দুনিয়া জুড়ে
জুড়ে ইসকনের 1000-এরও অধিক কেন্দ্র রয়েছে। শুধুমাত্র ভারতেই 500-টিরও অধিক কেন্দ্র রয়েছে। এবার তো উপসাগরীয় দেশগুলিতেও ইসকন প্রভাব বিস্তার করছে। আজকালকার তরুণ প্রজন্ম উগ্র চিন্তাধারা থেকে বেরিয়ে আসছে, কারণ প্রত্যেকেরই নিজের জীবনের সাথে যুক্ত প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে চান এবং ইসকনের সাথে যুক্ত হয়েই তারা তাদের সঠিক সমাধান পান। এ কারণে উপসাগরীয় দেশগুলিতে তরুণ প্রজন্ম ইসকনের সাথে যুক্ত হয়ে মানসিক শান্তি পাচ্ছে। তাই তারা প্রতিনিয়ত ইসকনের প্রতি আকর্ষিত হচ্ছেন। দুবাই, আরব, ইরান, ইরাক ইত্যাদি উপসাগরীয় দেশগুলিতে ইসকন গ্রুপ লাগাতার বৃদ্ধি পাচ্ছে এবং কৃষ্ণ চেতনার প্রচার করছেন। এই দেশগুলিতে উগ্র বিচারধারা এবং শরীয়ত কানুনের জন্য খোলাখুলিভাবে কৃষ্ণ সংকীর্তনের অনুমতি নেই, কিন্তু তবুও হাজার হাজার তরুণ তরুণীরা ইসকনের সাথে যুক্ত হচ্ছেন। ইসকনের কাছ থেকে পাওয়া প্রাপ্ত জানকারি অনুসারে দুবাইয়ে বর্তমান সময়ে 50-টিরও বেশি ইসকন গ্রুপ কাজ করছেন। সেখানে প্রত্যেক শুক্রবার করে আধ্যাত্মিক সৎসঙ্গের আয়োজন করা হয়, যেখানে 700 থেকে 800 লোকেরা অংশগ্রহণ করে। এছাড়া ইন্দোনেশিয়াতে 5 এবং ইরানে একটি গ্রুপ তৈরি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং মিডিল ইস্ট এর দেশগুলিতেও ইসকনের স্থাপনার কাজ খুব দ্রুত চলছে, যারা লাগাতার কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ নামের প্রসার করছেন। বন্ধুরা, ইসকন সংস্থা পূর্ণরূপে একটি ভারতীয় সংস্থা, কারণ এই সংস্থার প্রতিষ্ঠাতা স্বামী শ্রীল প্রভুপাদ জি এর শুরুটা খুব কষ্ট করেই শুরু করতে হয়েছিল, কিন্তু ভারতীয় লোকদের উদাসীনতা এবং অদ্ভুত আচরণের কারণে এর সূচনা সফল হতে পারেনি। অন্যথা গুরুর আদেশে উনি বিদেশ থেকেই এই শুরুটা করেন। কিছু লোকেরা মিথ্যা দোষ চাপান যে ইসকনের লোক হিন্দু নয় এবং ইসকনের লোকেরা নাকি পয়সা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদেরকে জানিয়ে রাখি, ইসকনের পয়সা মন্দির নির্মাণে, ধর্ম প্রচারে এবং অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজে খরচ হয়। ইসকন পুরোপুরিভাবে বসুধায় কুটুম্বকমের কার্য করে, যার উদ্দেশ্য সমগ্র বিশ্বকে কৃষ্ণ ভক্তির ভাবনার সাথে যুক্ত করা। ইসকনে প্রমুখভাবে 4টি নিয়ম রয়েছে। এখানে কোনো প্রকারের নেশা চলবে না। 2, কোনো প্রকারের ব্যভিচার চলবে না। 3, মাছ মাংস ত্যাগ, এমনকি পেঁয়াজ রসুন, চরস, জুয়া, গাঁজা এইসব চলবে না। যদি এক বাক্যে বলি তাহলে এটাই সনাতন ধর্মের মুখ্য নিয়ম। হ্যাঁ, ভগবদ গীতায় এমন একটি গ্রন্থ যেখানে জীবনের সমাধান রয়েছে। এছাড়াও ভক্তিবেদন তরশীল স্বামী প্রভুপাদের কঠিন কাজ ইসকনের লোকপ্রিয়তার বড় কারণ। আজকাল দুনিয়া জুড়ে শ্রীকৃষ্ণ উপাসনার কেন্দ্রস্থল এবং অনেক মন্দির রয়েছে। এছাড়াও অনেক সংস্থা রয়েছে যারা সারা পৃথিবী জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং গীতার বার্তা, এই কারণে ইসকনের সাথে যুক্ত থাকা লোকেরা সত্যিই সনাতনী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনাদের কিছু মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।